বিটিএস আর্মিস, আমাদের জন্য সবচেয়ে গর্বের দিন চলে এসেছে। মনে আছে 2022 সালের 20শে নভেম্বর কাতারের সেই রাতটার কথা, যখন কিনা জংকুক ড্রিমার্স গেয়ে প্রথম কে-পপ সোলো আর্টিস্ট হিসেবে ফিফার মঞ্চে ইতিহাস গড়েছিল। সেটা তো শুরু ছিল মাত্র, কারণ এবার ইতিহাসকে আরো বড় করতে যাচ্ছে পুরো বিটিএস টিম। তোমরা তো সবাই অলরেডি কম বেশি শুনেছো যে বিটিএস মেম্বাররা এবার ফিফার ফাইনালের হাফ টাইম শোতে পারফর্ম করবে। কিন্তু মজার বিষয় কি জানো, কিছু ব্রেনলেস ফ্যানদের দেখলাম পোস্ট করতে, ফিফার মঞ্চে পারফর্ম করবে, কই তোমাদের বিটিএস কে তো দেখলাম না, ব্লাবলা। অ্যাকচুয়ালি সরি যে তোমাদের স্ক্রিনশট দেখাইতে পারতেছি না, তখন আমার এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু এখন দেখতেছি অনেকেই জানতে চাইতেছে যে বিটিএস মেম্বাররা ফিফায় কবে পারফর্ম করবে, কোথায় পারফর্ম করবে, এখনো কেন করছে না, এইসব প্রশ্ন। তাই ভাবলাম একটা ভিডিও বানাই, আর এর জন্যই ওই কথাটা উল্লেখ করা হলো। তো যাই হোক, এখন চলো আমরা এটা জেনে নেই বিটিএস মেম্বাররা ফিফার মঞ্চে কবে, কোথায় আর কোনখানে বসে পারফর্ম করবে। তো আমরা তো সবাই জানি বিশ্বকাপ 2026 অলরেডি শুরু হয়ে গেছে 11ই জুন, মানে এই মাসের 11 তারিখে। আর অফিসিয়াল সোর্স এবং ওয়েবার্সের আপডেট অনুযায়ী 2026 সালের 19শে জুলাই নিউ জার্সি মেটালাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। তো সেই 19শে জুলাই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রথমবারের মতো একটা বিশেষ হাফ টাইম শোর আয়োজন করা হয়েছে। আর বিগ হিট মিউজিক এবং ফিফার কনফার্মেশন অনুযায়ী এই মেগা ইভেন্টের মেইন পারফর্মার হচ্ছে আমাদের সাত রাজা মানে বিটিএস, আর সাথে থাকবে ম্যাডোনা এবং শাকিরার মতো আরো তারকারা। তো এবারে মূল কথা হচ্ছে বিটিএস মেম্বাররা ফিফাতে পারফর্ম করবে, তবে ফাইনালের দিন। আর এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে জুলাই মাসের 19 তারিখে আমেরিকার নিউ জার্সি মেটালাইফ স্টেডিয়ামে। তাই আশা করা যায় জুলাই মাসের প্রথম সপ্তাহে বিটিএস মেম্বাররা আমেরিকায় পৌঁছে যাবে তাদের রিহার্সাল এবং প্রিপারেশনের জন্য। তো সবাই এবার রেডি তো? জংকুক তো একাই কাতার বিশ্বকাপ কাঁপিয়েছিল, আর এবার 7 জন মিলে আমেরিকায় ফাইনাল মঞ্চে কি তাণ্ডব চালাবে তারাই জানে। তো আশা করি যাদের মনে ডাউট ছিল যে বিটিএস মেম্বাররা ফিফাতে কবে পারফর্ম করবে, কোথায় পারফর্ম করবে, এখনো কেন করছে না, তারা সবটা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের মনে এখনো যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির অংশ হতে পারো। আল্লাহ হাফেজ।